ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক উইথ তাসলিমা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। রান্না বান্না করবো, এখানে তেল দিয়ে দিচ্ছি আমি। আজকে একটা নতুন কিছু রান্না করবো, সেই জন্য আপনাদের ভিডিও শেয়ার করা। আপনারা হয়তো এটি চিনেন কিনা জানি না, দিলাম আপনার স্যামন মাছ, স্যামন। তো এখানে আস্তা স্যামন দেখলে অনেক টাকা লাগে, তো সেই জন্য আমি স্যামনের কিছু ওই যে ইয়ে করে রাখি মার্কেটে, এগুলো আনছি। কারণ স্যামন মাছ কিন্তু অনেক মজার একটা মাছ, সত্য কথা। এটা একটু গ্রান হলে আসলে ভাত খাওয়া যায়, যেমন আমাদের বাংলাদেশের সব থেকে বেশি ইলিশ মাছ। তো এই দেশে এলাম কি স্যামন মাছটা অনেক দাম, সব থেকে বেশি দাম স্যামন মাছ। আগে তো আমি আনতাম, এখন আসলে আনা হয় না। আজকে চিন্তা করলাম করে নিয়ে যাই স্যামন মাছ। যদি কাটা মার্কেটে এনে বিক্রি করে, তো এটির দাম নিচ্ছে 8 টাকা। বলে হালকা একটু ব্রাউন করে, হালকা বেশি না, মরিচের গ্রাম থাকে, মরিচ যতটা ঝাল না। এখানে দিয়ে দিলাম রসুন কয়েকটা কুচি করে। এখন হলুদ মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিই লবণ, পানি দিয়ে দিতে চাইছি খাওয়ার জন্য রায় করবো। হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। ভালোভাবে বাইরে ছেড়ে দিই, টমেটো দিলাম সাথে, পানি লাগবে, পানি দিয়ে দিই। টমেটো দিয়ে দিলাম, এখন আমি এই মাছগুলো দেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম। কারণ একটু কষানো না, মাছ দিয়ে একদম কষা করে মশলা সাথে অনেকগুলো মাছ। আমার কাছে তো খুব ভালো লাগে, অনেক ভালো লাগে মাছ। আমাদের দেশে কি স্যামন মাছ পাওয়া যায় না, আমি তো সঠিক জানি না। এখন তো ডিজিটাল দেশ, সব কিছু পাওয়া যায়। তো লাল মাছটা খুবই মজা, খুবই। এটা কাটা তো বড় বড় কাটা, একদম খাইতো একদম আরাম আছে। আর বড় পিস যেগুলো এগুলো তো অনেক দাম, এটা খাওয়ার সামর্থ্য আছে কিন্তু কত টাকাতে মাছ খেয়ে লাভ নেই। আমি আর এক করতে রান্না করবো, এটা হইতে থাকবে। হতে থাক, আমি আমার খাওয়ার নাড়াটা রেডি করি। দেখি আমার রান্নাটা কতটুকু হয়েছে। ওয়াও, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এত ঘ্রাণ ছাড়ছে, বিশ্বাস করবেন না। মনে করি আমি এখনই খাই আর পেটে অনেক খিদে, কোন সময় হইব কয়টা ভাত খাবো, বেশি করে অনেক খিদে হইব। এই দুপুরে খাইছিলাম, সারাদিন কাজ করে। দারুণ তো ঝোলও দিন, তো ভালো করে একটু কষাই।
কে কিরম। আচ্ছা বলেন তো, এই তরকারিটার সাথে যদি ধনিয়ার পাতা হয় কেমন হবে সেটা বলুন। সেই টেস্ট হবে না? তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে না, তো আমি একটু পানি দিয়ে দিই সামান্য। তরকারি হয়ে গেছে না, একটা বলো কষ্ট আমার ঝোলটা একটু মজা লাগবে। পানি দিয়ে দিলাম। কড়াইটা আসলে ছোটো হয়ে গেছে না, কারেন্টটা বড় তারপরে ছোটো। লবণ লাগবে না। এই যে আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর না, খেতেও কিন্তু অনেক দারুণ হবে। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক উইথ তাসলিমা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে আমার ভিডিও কেমন হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।